নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/1/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলা সংক্রান্ত একটু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো। 58 জন ভুতুড়ে চাকরি। এসএসসি শিক্ষক নিয়োগে মিলল বিস্ফোরক তথ্য। নিয়োগ তালিকায় নাম নেই, অথচ 58 জন শিক্ষক পদে চাকরি করে চলেছেন। কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন। এর আগে র্যাঙ্ক জাম্প করে কিংবা টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ সামনে এসেছিল, তবে এবার অন্যরকম দুর্নীতি তদন্ত সামনে এলো। লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ কোনোটাই না দিয়ে সরাসরি চাকরিতে ঢুকে পড়েছেন 58 জন। এবং কলকাতা হাইকোর্টে জমা দেওয়া কমিশনের হলফনামাতে বলা হয়েছে যে এসএলএসটিতে 58 জনের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার ব্যাপারে কোনো তথ্য নেই। এবং এসএসসির কাছে জানা গেছে এই 58 জনের মধ্যে নবম দশম শ্রেণীতে চাকরি করছেন 40 জন, একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি করছেন 18 জন। এসএসসি এই 58 জনের নামের তালিকা হাইকোর্টে জমা করেছে। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর যে গত 9 জানুয়ারি বিচারপতি ডিভিশন বেঞ্চ একটি হলফনামা জমা দিয়েছিল এসএসসি। সেই হলফনামাতে নবম দশম উল্লেখ করেছে যে একাদশ দ্বাদশে 58 জন এমন শিক্ষক রয়েছেন যাদের নাম কোনো নিয়োগ তালিকায় নেই। আগামীকাল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হতে পারে, সেক্ষেত্রে এই বিষয়ে নির্দেশনা আসতে পারে। তাই বলা যায় যে এইসব শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ল। তো যাই হোক, এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।